হ্যাঁ, হয়তো খাতা কলমে আমরা একটু ভালো ভালো টিম বানিয়েছি। আমার কাছে মনে হয় রাজশাহী হ্যাজ মেড আ অ্যামেজিং সাইড। তারা আমার কাছে মনে হয় খাতা কলমে অনেক স্ট্রং। দেখেন, আপনারা যদি মনে করে থাকেন যে মাহমুদুল্লাহ রিয়াদ আনফোল্ড হয়েছিল, আমার মনে হয় এটা ভুল কথা। কারণ আপনারা যদি জেনে থাকেন তাহলে 6টা টিম পার্টিসিপেট করেছে। এ আর বি মিলে 14টা প্লেয়ার ছিল। আমাদেরও লিমিটেশনস ছিল যে আমরা 2টা বেশি প্লেয়ার নিতে পারবো না। সো অবভিয়াসলি মাহমুদুল্লাহ রিয়াদ আমাদের প্ল্যানে ছিলেন। ওনার মতো একটা প্লেয়ার যে কোনো টিমেই প্ল্যানে থাকার কথা। যেহেতু আমরা 2টা লিমিট করেছিলাম, আমরা ফরেন প্লেয়ার্সের অ্যাভেলেবিলিটির উপরে আমরা স্ট্রেংথ হিসাবে আমরা 2টা প্লেয়ার পিক করেছি। কিন্তু যে মুহূর্তে আমরা দেখেছি যে মাহমুদুল্লাহ রিয়াদ আনসোল্ড, এটা আমাদেরকে সারপ্রাইজ করেছে। এবং যখন ওরা আনসোল্ডে ওনারা রয়ে গিয়েছেন, তখন আমরা অনেক কনফিডেন্ট ছিলাম। এবং আপনারা দেখবেন যে আমরা লাস্টের দিকে ভিডিও একটু কম করেছি, সো দ্যাট উনি যখন আবার পিকে আসবে তখন আমরা যদি ওনাকে নিতে পারি। আমরা এক্সপেক্ট করেছিলাম ওনার জন্য আরও বিট হবে। আমরা সেটার জন্য আপনারা যদি দেখে থাকেন আমাদের রিমেনিং পার্সে টাকা রেখে দিয়েছিলাম। আই থিঙ্ক উই আর ফর্চুনেট যে ওনাকে আমরা বেস প্রাইসে পেয়েছি, বাট আই এম শিওর দ্য ডিজার্ভ। এক টিমে অনেকগুলো অধিনায়ক, লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান এবং মাহমুদুল্লাহ রিয়াদ, মানে এটাকে আসলে কিভাবে মানে কোঅর্ডিনেট করবেন? দেখেন, ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটে যখন আপনারা অনেকগুলো প্লেয়ার থাকবে, তখন এখানের মধ্যে ন্যাশনাল টিম থেকে অনেক প্লেয়ারই থাকবে যারা অধিনায়ক হিসেবে খেলবেন। কিন্তু ক্যাপ্টেনের ব্যাপারে আমাদের টিমের ডিসিশন খুব ফার্ম। আমরা মনে করি আমাদের টিমের জন্য যে পারফেক্ট ক্যাপ্টেন হবে, যারা টিমকে বিল্ড করতে এবং টিমের পারফরমেন্স করতে ভালো করবে, তারাই ক্যাপ্টেন হবে। জাতীয় দলই বলতে হবে, মোস্তাফিজ রয়েছে, হৃদয় রয়েছে, রিয়াদ রয়েছে, সোহান রয়েছে, লিটন রয়েছে। এবারে দলটা শিরোপা ফাইটে কতটা এগিয়ে থাকবে? দেখেন, ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটে আসলে জাতীয় দল বলে কিছু নেই। আমি শিওর যে যারা বাকিরাও টিম বানিয়েছে তারা ইকুয়ালি স্ট্রেংথ ভেবে তারা টিম বানিয়েছে। এবং এখানে খালি বাংলাদেশি লোকাল প্লেয়ারদের তো টুর্নামেন্ট জিতা যায় না। আপনারা বাকিরা যারা টিম বানিয়েছে তারা ফরেন কম্বিনেশন চিন্তা করেই লোকাল প্লেয়ার্স নিয়েছে। আমরাও সেটা করেছি। সো সবগুলো টিমই শক্তিশালী, কিন্তু হ্যাঁ, আমাদের হয়তো তারকা বা ন্যাশনাল টিমের প্লেয়াররা বেশি, সেটার জন্য আমরা একটু অ্যাডভান্টেজে থাকবো। বাট দেন এগেন, এন্ড অফ দ্য ডে যারা কম্বিনেশন এবং মাঠে ভালো খেলবে তারাই জিতবে। অনেকদিন পর অপশনটা ফিরেছে, সবচেয়ে শক্তিশালী হয়েছে আপনাদের চোখে। আপনাদের টাফেস্ট অপোনেন্ট কে, কাকে মনে হচ্ছে? দেখেন, খেলার মাঠে আপনারা যদি আমাদের লাস্ট সিজনে খেলাও দেখেন, আমরা কিন্তু 8টা পরপর জিতেছি এবং তারপরে আমরা রাজশাহীর সাথেও হেরেছি। আমার কাছে মনে হয় অন দ্য ডে যেই টিমই পারফর্ম করবে তারাই সেরা দল। আপনারা সব প্রফেশনাল ক্রিকেটার্স, এন্ড অফ দ্য ডে ওই স্টার্টিং 11 যারা ভালো খেলবে তারাই ম্যাচ জিতবে। হ্যাঁ, হয়তো খাতা কলমে আমরা একটু ভালো টিম বানিয়েছি। আমার কাছে মনে হয় রাজশাহী হ্যাজ মেড আ অ্যামেজিং সাইড। তারা আমার কাছে মনে হয় খাতা কলমে অনেক স্ট্রং। বাট তারপরে অন্য 4টা টিমকে ছোট করে দেখার কিছু নেই। আমার কাছে মনে হয় তারা ভালো হবে। বিপিএল এর শুরু থেকে আসলে অপশনটা হয়েছিল এবং দীর্ঘ বছর পর আবার শুরু হয়েছে। এটা আসলে কতটা এনজয় করেন আপনারা? অপশনটা বিপিএল এর শুরু কতটা এনজয় করেন আসলে? জি, দেখেন, আপনারা যদি আগের আমাদের ইন্টারভিউ বা রংপুর রেজিস্ট্যান্স জেনে থাকেন, তাহলে আমরা প্রথম থেকে আমরা লাস্ট 2 বছর ধরে চেষ্টা করেছি যে অকশন হোক। আমার কাছে মনে হয় সেটাতে আরও কম্পিটিটিভ হয়। প্লেয়ার্সদের যখন একটা প্রাইস বাজারে উঠে, তখন তারাও তাদের ভ্যালু বুঝতে পারে। আজকে নাইম শেখের ভ্যালু হয়তো যদি একটা নর্মাল ড্রাফট হতো তাহলে 50 থেকে 60 লাখই থাকতো। আজকে হি হ্যাজ বিন ব্লেসড উইথ 1.05 crores। সো আমার কাছে মনে হয় যে প্লেয়ারদের স্ট্যান্ডার্ড বুঝতে পারে। অন দি আদার হ্যান্ড আপনারা দেখবেন অনেক ইয়াং ক্রিকেটাররাও অনেক বেশি পেমেন্টে, হাবিবুর রহমান সোহান সামথিং লাইক 40-50 lakhs অর্ডে বেচা হয়েছে। সো উই আর ভেরি হ্যাপি ফর ইট। আমার কাছে মনে হয় যে অপশনটা ইজ আ বেটার অপশন দেন ড্রাফট, এবং সেটাই আগামী দিকে হওয়া উচিত। আপনি বলছিলেন যে প্লেয়ারদের স্ট্যান্ডার্ড বোঝার কথা, সেক্ষেত্রে কি লিটন দাস 70 লাখের প্লেয়ার? আই থিঙ্ক অনেস্টলি এটা তো আর আমাদের হাতে ছিল না। আমরা হাইয়েস্ট বিডার বলেই পেয়েছি। উই ওয়ার এক্সপেক্টিং যে আরও টিমসরা তার জন্য আরও বিড করবে এবং আমাদের হয়তো 100-এর কাছাকাছি যেতে হবে। বাট আই থিঙ্ক উই আর লাকি যে আমরা ওনাকে 70 lakhs পেয়েছি।